আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের সেশন Python3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করব প্রবলেম 1051। তো চলুন শুরু করা যাক। ট্যাক্সেস। তো আজকের প্রবলেম হচ্ছে ট্যাক্স নিয়ে। একটা কান্ট্রি, ওর নাম হচ্ছে লিসা, যেখানে মানুষ অনেক খুশি কারণ they have to pay taxes, they don't exist, আচ্ছা এটসেট্রা এটসেট্রা। এখানে আমাকে বলেছে read a value with 2 digits after the decimal point, অর্থাৎ আমার যে ইনপুট হবে ওইটা একটা ফ্লোটিং ভ্যালু থাকবে এবং 2.2 ঘর পর্যন্ত আমাকে নিতে হবে। the then print the due value that the person must pay tax। আচ্ছা, ওর স্যালারি যত ওই অনুযায়ী তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে এটাই আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমাদের এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, ওখানে বলা হচ্ছে যে আপনার বেতন যদি 2000 টাকার পর্যন্ত হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আপনার বেতন যদি 2000 থেকে 3000 টাকার মধ্যে হয় তাহলে আপনার 8% ট্যাক্স, 3000 টাকা থেকে 4500 টাকা হলে 18% ট্যাক্স, 4500 টাকা থেকে বেশি হলে আপনার 28% ট্যাক্স। এখানে একটা পয়েন্ট বলেছে এইখানে যে 3000 টাকা আমাকে যদি ট্যাক্স দিতে হয় সেই ক্ষেত্রে প্রথম 2000 এর জন্য কোনো ট্যাক্স নাই, কিন্তু পরবর্তী যেই রিমেনিং 1000 টাকা আছে ওইটার উপর 8% ট্যাক্স। ঠিক একইভাবে আমার যে ট্যাক্সটা কাউন্ট করা হবে এটা হচ্ছে আমার টোটাল স্যালারি থেকে 2000 টাকা বাদ দিয়ে যা টাকা থাকে তার প্রথম 1000 টাকায় 8%, পরের 1000 টাকা না, পরের 1500 টাকা হবে ওটার জন্য 18% ট্যাক্স। তো রিমেইনিং যেটা থাকবে ওইটা হচ্ছে 28% ট্যাক্স। হয়তো একটু কনফিউজিং মনে হচ্ছে, তো চলুন আমরা চলে যাই প্রবলেম ফ্লো চার্টে, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো সবার আগে আমাকে একটা ইনপুট নিতে হবে, তো আমি একটা ইফ স্টেটমেন্ট লিখবো যেখানে বলা থাকবে ইফ স্টেটমেন্ট কন্ডিশন হচ্ছে 0 থেকে 2000 হলে কোনো ট্যাক্স নেই। তো আমরা আগে এই পার্টটা করে ফেলি। আমি চলে যাই আমাদের কোড স্টুডিওতে, তাহলে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম স্যালারি ইকুয়ালস টু ফ্লোট ব্র্যাকেট ইনপুট। সো ইফ স্যালারি 0 থেকে যদি লেস দেন অর ইকুয়াল টু 2000 হয় তাহলে প্রিন্ট নো ট্যাক্স। নো ট্যাক্সের জন্য আমার প্রিন্ট করতে হবে ইসেন্টো। তো এটা আমি করে ফেললাম। এবার দেখি আমাদের ফ্লোচার্ট এলএস স্টেটমেন্ট। আমার বেতন যদি 2000 থেকে 3000 টাকার মধ্যে হয় তাহলে নো ট্যাক্স অন ফার্স্ট 2000 টাকা। তো এটা বলতে আমি কি বুঝাচ্ছি, তো আমি আগে লিখে ফেলি এলিফ আমার বেতন 2000 থেকে স্যাল 3000 টাকা পর্যন্ত, তো যেহেতু প্রথম 2000 এর ওপর আমার কোনো ট্যাক্স নাই আমি তাহলে এটা বাদ দিয়ে দিই। তো আমি দিলাম ট্যাক্স টু ট্যাক্স অন স্যালারি ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে স্যালারি মাইনাস 2000। গেল। এবার দেখেন, তো 2000 চলে গেলে এরপর বাকি যে টাকাটা থাকে ওইটার ওপর হচ্ছে আমার 8% ট্যাক্স। তো তাহলে ট্যাক্স টু পে ইকুয়ালস টু কত হবে, এই যে 2000 টাকা বাদ দিয়ে দিলে আমার যে টাকাটা থাকে সেটা হচ্ছে ট্যাক্স অন স্যালারি। এই ট্যাক্স অন স্যালারি ইনটু কত পার্সেন্ট ছিল, 8% ছিল। তো 8 এর জন্য 8, এবং এটা যেহেতু আমি পার্সেন্টেজে নিচ্ছি আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি এটাকে 0.01 দিয়ে গুণ দিচ্ছি। এটা হচ্ছে আমার এই যদি বেতন 2000 থেকে 3000 টাকার মধ্যে হয় ওইটার উপর আমার 8% ট্যাক্স হবে। এরপরও আমি কিভাবে প্রিন্ট করবো, প্রিন্ট if in double slash colon
এরপর হচ্ছে এখানে কি দিতে হবে, আর এস রুপিস, সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে আমি এই ভ্যারিয়েবলটা পাস করে দেবো, ট্যাক্স টু পে কোলন 0.2f, মানে দুই ঘর পর্যন্ত আমি এটাকে নিব। তো এটা গেল। এবার আসি আমাদের নেক্সট পার্ট। নেক্সট যেটা আছে, আমার বেতন যদি 3,000 থেকে 4,500 টাকার মতো হয়, তো এলিফ 3,000 থেকে স্যাল ইকুয়াল টু 4,500 টাকা। কনসেপ্টটা ঠিকই আগের মতোই, একই। এখানে আমার ট্যাক্স অন স্যালারি কত হবে, স্যালারির থেকে আমার 2,000 টাকা বাদ। এবার আসি, তো 2,000 টাকা বাদ দিলে আমার বাকি কি থাকে, আমার যে রিমেনিং স্যালারি থাকে ওখান থেকে আমার আবার 1,000 টাকা ভাগ করতে হবে। তো আমি এখানে দেখি কি বলছি, ট্যাক্স টু পে 1। এটা 1 আমি কেন দিলাম, কারণ আমি আমার স্যালারিটাকে দুই ভাগে ভাগ করছি। এটা হয়তো আপনাদের একটু কনফিউজিং হয়ে যাচ্ছে, বাট আমার প্রথম 2,000-এর জন্য কোনো ট্যাক্স নেই। এর পরে যে 1,000 টাকা আছে ওইটার উপর আমার 8% ট্যাক্স। তো ওই যে পরে 1,000 টাকা, ওইটা যেন 1,000 গুণ 8 গুণ 0.01, ওই 1,000-এর উপর আমার 8% ট্যাক্স। এবার আসি ট্যাক্স টু পে পার্ট 2। তো এখানে কি হচ্ছে, এইখানে আমার 1,000 টাকা বাদ দিয়ে দিলে যেই রিমেনিং টাকাটা থাকে ওইটার উপর আমাকে কি করতে হবে, ওইটার উপর আমাকে 18% ট্যাক্স দিতে হবে। তো আমি এটাকে লিখে ফেলি, ট্যাক্স অন স্যালারি। আমি একটা কাজ করি, এটাকে 1 দিই, এটাকে 2 দিই। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, এই যে টোটাল মানিটা যেটা আছে ওখান থেকে আমার আরো 1,000 টাকা বাদ দিয়ে দিতে হবে, কারণ এই 1,000 টাকাটা আমি এখানে 8% ট্যাক্স দিয়ে দিচ্ছি। এবার যেটা হবে, ট্যাক্স সেকেন্ড পার্টের যে ট্যাক্সটা ওটা হচ্ছে আমার দ্বিতীয় স্যালারিটাকে আমি যেটা ভাগ করেছি ওইটার সাথে 18% গুণ 0.01। তাহলে টোটাল ট্যাক্স কত, টোটাল ট্যাক্স হচ্ছে প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট যোগ। কপি প্লাস পেস্ট। এবার তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট এফ, আমি এটা কপি করে ফেলি, টোটাল ট্যাক্স। ওকে, আমি আরেকবার রিপিট করছি। আমার এবার টোটাল স্যালারি হচ্ছে 3,000 থেকে 4,500 টাকার মধ্যে। ধরুন আমার টোটাল বেতন হচ্ছে 4,500 টাকা। এই যে 4,500 টাকা, এটার মধ্যে থেকে প্রথম 2,000-এর জন্য তো আমার কোনো ট্যাক্স নাই, যার কারণে আমি 2,000 টাকাটা কি করছি, বিয়োগ দিয়ে দিছি। এরপর তাহলে আমার হাতে থাকা 2,000, 4,500 থেকে আমার আরো 2,500 টাকা থাকে। এই 2,500 টাকার মধ্যে প্রথম যে 1,000 টাকা আছে ওইটার উপর আমার 8% ট্যাক্স। ওকে, গুড। এবার 2,500 থেকে 1,000 বাদ দিয়ে থাকলে আমার থাকে কত, আরো 1,500 টাকা। এই যে বাকি 1,500 টাকা, এটার উপর হচ্ছে আমার 18% ট্যাক্স। এবার আমরা নেক্সট পার্টে চলে যাই, এলিফ। তো এখানে এলিফ না, এটা এলস দিয়ে দিই। কারণ আমার 4,500 টাকার উপর হলে টোটাল 28% ট্যাক্স হবে। তো এলস আমরা দেখি, হ্যাঁ, এলস হলে সেম আগের মতো, প্রথম 2,000 জন্য আমার কোনো ট্যাক্স নেই, পরে 1,000 জন 8%, পরেরটা যেন হচ্ছে 1,500। 1,500 কেন, কারণ এই যে দেখেন 3,000 থেকে 4,500 টাকার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1,500, এই রেঞ্জের জন্য 18%। এখানে 1,500 টাকার জন্য 18%, রেস্টের জন্য 28%। এরপর রেস্ট ট্যাক্স 28% ট্যাক্স অন রেস্ট। এরপর আমি তিনটার জন্য আবার যোগ করে টোটালটা আউটপুট প্রিন্ট করে ফেলবো। তো দেখি, আমার এখানে ইনডেন্টেশন এর একটা এরর আসছে। ওকে, গুড। তো তাহলে প্রথমে আমার কি করতে হবে, ট্যাক্স
অন স্যালারি পার্ট 1 এর জন্য কি হবে, আমি আগে চোখ বন্ধ করে কি করে ফেলি, 2000 টাকা বাদ দিয়ে দিই, 2000 টাকা বাদ দিয়ে দিলাম। এরপর আমি যেটা করি, ট্যাক্স টু পে পার্ট 1 এর জন্য কি হবে, আমার 1000-এর জন্য 8% ট্যাক্স 0.01, ট্যাক্স টু পে পার্ট 2 তে কি হচ্ছে আমার 1500 টাকার জন্য 18% ট্যাক্স, তো 1500 ইন্টু 18 ইন্টু কত, 0.01। এবার আসি আমার ট্যাক্স অন অন স্যালারি কে পার্ট 2 তে ভাগলাম। এখানে দেখেন, এই যে 2000 টাকা যে আমি বাদ দিলাম, এটা থেকে আমার আরো কত যাবে, 1000 টাকা বাদ যাবে। এরপর ওখান থেকে আরো কত যাবে, 1500 টাকা বাদ যাবে। এবার আসি, এই যে ট্যাক্স অন স্যালারি পার্ট 2 যেটা, এটার ওপর আমার 28% ট্যাক্স বসবে। তো ট্যাক্স টু পে পার্ট 3 ইকুয়ালস টু কি, এই সেকেন্ড পার্ট ইন্টু 28 ইন্টু 0.01। এবার আসি টোটাল ট্যাক্স তাহলে কত আসে, পার্ট 1 প্লাস পার্ট 2 প্লাস পার্ট 3, প্রিন্ট, এটা কি ছিল, রুপিস, ও সেকেন্ড ব্র্যাকেট টোটাল ট্যাক্স। ওকে গুড, মনে হচ্ছে সব ঠিক আছে। আমরা একবার ট্রাই করে দেখি কি হইলো, আসলে না। কোন একটা কারণে মেবি হ্যাং করছে, না হ্যাং তো করা নেই। তো প্রথমে হচ্ছে ইনপুট কি ছিল, 3002, 3002, হ্যাঁ 80.36, ঠিক আছে। হচ্ছে 1700, হ্যাঁ মানে 2000 টাকা কম হলে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ 4520। 355.60, আমি এখানে একটা ভুল করছি, ইয়েস, কারণ আমার 2 ঘর পর্যন্ত নিতে হবে, আমি নিয়ে 0.2f। আমি আবার রান করে দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। কপি, সাবমিট, ট্র্যাক্টর, একটা দুইটা তিনটা, আমারটা তো এখনো নেয়ই নেই, হ্যাং করছে, বা আমার ইন্টারনেট হয়তো স্লো। আমি আসলে একটা পাহাড়ের ভিতর থাকি, তো একটু জঙ্গলের ভিতর, এই কারণে আমার এখানে প্রায় সময় ইন্টারনেট কানেক্টিভিটির একটু প্রবলেম হয়। তো এটা আমি রিফ্রেশ দিই, কন্টিনিউ। এটা তো কাজ করতেছে। হুম, এবার আছে
তো আশা করি আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়েছে বিষয়টা। এটা একটু কনফিউজিং ছিল। এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাই, আপনি তো সাধারণত ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে পছন্দ করেন না, কারণ ওই ড্রাই রুলের জন্য ডোন্ট রিপিট ইয়োরসেলফ। কিন্তু এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, প্রত্যেকটা ইফ এলস স্টেটমেন্টে ভিন্ন ভিন্ন লজিক আমাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। এই কারণে এটা মানে ওই ড্রাই রুলের মধ্যে আসলে পড়ে না। এবং আমি একদম প্রথমে আপনার একটা লিস্ট আকারে এটা ট্রাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা হয় নাই কারণ ওখানে আমি একটা লিস্ট তৈরি করে, অর্থাৎ যেই কি পরিমাণ ট্যাক্স দিতে হবে ওইটা একটা লিস্ট বানায় প্রত্যেকবার আমি একটা একটা করে ইটারেট করেছিলাম। তো ওইটাতে যেটা হচ্ছে, আমি একটা ইটারেশনে বিভিন্ন ধরনের লজিক ইমপ্লিমেন্ট করতে পারছিলাম। যেমন 0 থেকে 2000 হলে কোনো ট্যাক্স নাই, তারপর 2000 থেকে 3000 হলে নেক্সট 1000 এর জন্য যে ট্যাক্স, এটা আমি একটা ইফ স্টেট বা একটা ফর লুপে ইমপ্লিমেন্ট করতে পারছিলাম না। তার কারণে এখানে আমাকে এটাই অপশন যে আলাদা আলাদা ইফ এলস ইউজ করতে হবে এবং প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন লজিক ইউজ করতে হবে। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, এটা আপনার কাছে তত বেশি ক্লিয়ার হবে। তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আরেকটা প্রবলেম নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।